আসসালামু আলাইকুম। অনার্সে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন সবার প্রশ্ন, এই ভর্তি পরীক্ষাটা হবে কবে থেকে? অন্যান্য সকল ইউনিভার্সিটি, যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, গুচ্ছ আছে, সবাই তাদের ভর্তি পরীক্ষার ফি, আবেদন প্রসেস, ভর্তি পরীক্ষা কিভাবে নিবে, কত তারিখ থেকে শুরু হচ্ছে, টোটাল A to Z ইনফরমেশন ক্লিয়ার করে দিয়েছে। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো তথ্য তারা দিতে পারে নাই। আমাদের আসলে আগ্রহ এইটাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন মাসে এবং কত তারিখে। যখনই আমরা এটা জানতে পারবো তখনই আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য কতটুকু সময় পাচ্ছি এবং ওই সময়টুকুতে আমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। এবং শিক্ষার্থীরাও প্রচুর পরিমাণে আমাকে এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করছে যে ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কবে থেকে? আমাদের প্রতি বছর যে এমনিতে অনার্সে ভর্তি হয়, সাধারণ অনার্সে যে ভর্তিগুলো হয়, এই ভর্তিগুলো তোমার ডিসেম্বরের লাস্টের দিকে নোটিশ প্রকাশ পেয়ে গেলে পরবর্তীতে তোমার হচ্ছে জানুয়ারিতে আবেদন প্রসেসটা চলমান থাকে, পরবর্তীতে গিয়ে ক্লাসটা শুরু হয়ে যায়। অর্থাৎ আমাদের যে নোটিশের অপেক্ষা করছি, সেই নোটিশটা এই ডিসেম্বর মাসেই প্রকাশ পেয়ে যাওয়ার কথা। যদি এই ডিসেম্বরের মাসেই নোটিশটা প্রকাশ পেয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য বছরে যেমন জানুয়ারিতে ভর্তি আবেদনটা শুরু হয়ে যায়, এবার যেহেতু ভর্তি পরীক্ষা নিবে, সেক্ষেত্রে তার জানুয়ারিতে ভর্তি আবেদন শুরু করা কখনো সম্ভব হচ্ছে না, কারণ শুরু করতেও পারবে না। তাহলে আমরা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় পাবো কখন? আমি বারবার করে আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি যে এই শিক্ষার্থীরা একেবারে নতুন, এদেরকে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার যে সময়টা, এই সময়টা এতটাই যেন বাড়িয়ে দেওয়া হয় যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এরাও সুযোগ পায় পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন নেওয়ার, বা এদের সিলেবাসটা যাতে সংক্ষিপ্ত করা হয় এবং টাইমটাও শর্ট করে দেওয়া হয় যাতে অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারে। অর্থাৎ কোনোভাবে যেন এদেরকে বিপদে ফেলানো না হয়। যেহেতু আমাদের ভিডিওগুলো প্রথম সারির দিকে থাকে, অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়গুলো নজরে আসবে। এই নিয়ে আমার মনে হয় না যে তোমাদের টেনশন করার কোনো কারণ আছে। তোমরা শুধুমাত্র তোমাদের জায়গা থেকে বেস্ট একটা প্রস্তুতি নাও। অনেকে গুচ্ছ নিয়ে কথা বলছিল যে ভাই গুচ্ছের একটু আবেদন প্রসেসগুলো দেখেন। আমি গুচ্ছের বিষয়টা দেখেছি। গুচ্ছের আবেদন করার কত টাকা ফি, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, A to Z ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে এবং এই পরীক্ষাটা কবে হবে সেই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে। অর্থাৎ 22টা বা 24টা বিশ্ববিদ্যালয় একই সাথে ভর্তি পরীক্ষার আয়োজন করে, মানে একটা পরীক্ষা দিলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেক্ট হয়ে যাবে। যদি এর ভিতর কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে সেখানে ভর্তি হতে পারবে। ওই সেম কোয়ালিটির বিষয়গুলো ধরে অনেকে শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে যে গুচ্ছে এরকম হবে, তোমাদেরটাও এরকম হতে পারে। গুচ্ছের পরীক্ষাটা হচ্ছে এপ্রিলে হবে, মেতে হবে। গুচ্ছের পরীক্ষা এপ্রিলে মেতে হবে এবং এই টোটাল সময়টা একটা শিক্ষার্থী পাচ্ছে প্রিপারেশন নেওয়ার। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেম কোয়ালিটিতে ভর্তি পরীক্ষা চালু করা হচ্ছে, আমার মনে হয় গুচ্ছের মতো ওই সেম কোয়ালিটিতে শিক্ষার্থীদের ওই সময়টা দেওয়া উচিত। ওরাও তো অনার্স করবে নাকি, ওরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি পরীক্ষার আয়োজন করছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত এই ডিসেম্বর মাসের শেষের দিকে নোটিশ প্রকাশ করে দেওয়া, যেই নোটিশে ক্লিয়ার করে সকল তথ্য দেওয়া থাকবে এবং এই ভর্তি পরীক্ষার আয়োজন করা উচিত এপ্রিলে মেতে গিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করা উচিত। মেতে আমি কথা বলবো না, মে অনেকটা লেট হয়ে যায়, এপ্রিলে আয়োজন করা উচিত। সেখানে একটা শিক্ষার্থী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টা মাস প্রপার টাইম পাচ্ছে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। আমার মনে হয় এই 3টা মাস তোমাদের জন্য এনাফ। তোমরা পারবে না এই 3 মাসে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে? এই 3 মাসের ভিতর 3 মাসে কোনো শিক্ষার্থী যদি ভালোভাবে ফোকাস করতে পারে, অবশ্যই মাস্ট বি সে ভর্তি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এবং তোমরা যদি সম্মতি প্রকাশ করো যে হ্যাঁ আমাদের এই 3 মাস সময় দেওয়া হোক, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে তুলে দেবো যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে এই বিষয়গুলো। আমরা যখনই একটা ভিডিওর মাধ্যমে কোনো তথ্য শেয়ার করি, এই তথ্যগুলো ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতে শেয়ার হয়, অনেক শিক্ষার্থী পোস্ট করে বিভিন্ন গ্রুপে। যখনই এই বিষয়গুলো নিয়ে আলোচনা তৈরি হয়, তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়গুলো নজরে আসে। আমরা অবশ্যই তাদেরকে বলবো, যেহেতু প্রথমবার এরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে, আমি চাই পর্যাপ্ত পরিমাণ সময় পাও। ওই সময়ে যারা কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করবে, ওরাই একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করার সুযোগ পাবে। এই সময়টা মনে করো 3 মাস সময় তোমাকে দেওয়া হলো, এই সময় তুমি নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ালে, একচুলো পড়াশোনা করলে না। তুমি এখন আশা করছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা নিবে, আমি সেই ভর্তি পরীক্ষা টিকে যাব, আবার না টিকলে আন্দোলন করবে। এটা তো হতে পারে না। অবশ্যই তোমাকে পড়াশোনাটা করতে হবে যেই সময়টুকু তোমাকে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। গুচ্ছের কথা যদি বলি, গুচ্ছের নেগেটিভ মার্ক আছে, ঠিক আছে? একটা এমসিকিউ হলে তুমি নাম্বার পাবে, আবার একটা এমসিকিউ ভুল হলে সেখান থেকে কিছু নাম্বার মাইনাস হয়ে যাবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক নাই, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। যেহেতু নেগেটিভ মার্ক থাকবে না, সেক্ষেত্রে তোমরা টেনশন কেন করছো? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিস্টেমটাই করছে এরকম করে যে আমাদের যতগুলো সিট আছে, এই প্রত্যেকটা সিটের জন্য শিক্ষার্থীরা চান্স পায়। এক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ভর্তি পরীক্ষার আয়োজন এপ্রিলে যদি করে, 3টা মাস সময় পাচ্ছ। এই 3টা মাস সময় যথেষ্ট তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। আমি 80 থেকে 90% শিওর তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা যে প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছো, এই সেম কোয়ালিটির সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আয়োজন করবে।
যদি এই সিলেবাসে না করে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যাবে। তবে আমার অগাধ বিশ্বাস যে এই সংক্ষিপ্ত সিলেবাসে বা এই শর্ট সিলেবাসে তোমাদের ভর্তি পরীক্ষার আয়োজন তারা করবে, এবং যদি এই সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার আয়োজন করে এবং 2 থেকে 3টা মাস সময় যদি শিক্ষার্থীদেরকে দেয়, তাহলে অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারবে। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বিষয়টা লেট করে জানিয়েছে, কোনোভাবে আমার মনে হয় না যে তারা অতিরিক্ত তাড়াহুড়ো করবে। অবশ্যই তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নাও। আমি যেরকম বলছি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষাটা 2 থেকে 3 মাস পরে গিয়ে অনুষ্ঠিত হবে। এই বিষয়টা আমরা একদম শিওর হতে পারবো যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশটা প্রকাশ করবে, এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমাদের নোটিশটা প্রকাশ হয়ে যাবে। তবে আশা করা যায় আমি যে সময়টার কথা বলেছি ইনশাআল্লাহ এই সময়টাতেই তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।